তোমরা অনেকে বলছিলে দাদা মিশোতে কিভাবে লিস্টিং করব, আর একটু যদি আমাদের কিন্তু বুঝিয়ে দিতে। দেখো আমি খুব সহজে তোমাদের কিনা আজকে বুঝাবো কিভাবে মিশোতে লিস্টিং করবে, খুব সহজ বেসে। দেখো প্রথমেই তোমরা একটা ফটো, এই দেখো আমি চ্যাট জিপিটি কে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো চ্যাট জিপিটিতে আপলোড করার পর আমি বলেছি জাস্ট এটার একটা মানে টাইটেল দিতে। দেখো এখানে দুটো টাইটেল দিয়েছে আমাকে, হ্যাঁ। একটা খুব বেশি কিওয়ার্ড আছে সেই টাইটেল, আর একটা শর্ট। তো আমি দুটোর মধ্যে যেটা হোক একটা বেছে নিতে পারি, তোমরা তোমাদের মতন বেছে নেবে। যদি মনে করো যে খুব বেশি একটা কিওয়ার্ড আইলা টাইটেল দরকার, তাহলে ধরো তুমি এটা বেছে নিতে পারো। এটা আমার মতন, তুমি তোমার মতন বেছে নেবে। সবকিছু চ্যাট জিপিটি কে তুমি যে বলবে দেখবে সবকিছু তোমাকে করে দেবে, ঠিক আছে। তোমাকে বেশি কিছু ভাবতে হবে না। অনেকে বলছে দাদা কিছু কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমরা বুঝতে পারছি না, সেইগুলো কি করব। তো আজকে আমি তোমাদেরকে শিখাবো খুব সহজ বেসে। তো প্রথমেই মিশোর এই অপশনটা খুলে নেবে, আপলোড। তো সিঙ্গেল লিস্টিং আর বাল্ক লিস্টিং। বাল্ক লিস্টিং অনেকে জানো, একবারে অনেক প্রোডাক্টের লিস্টিং হয়, একসঙ্গে তুমি 100-200টা প্রোডাক্ট লিস্টিং করতে পারো। তো আমরা করবো সিঙ্গেল। তো সিঙ্গেলে যাবো, দেখো এখানে সার্চ করবে তোমাদের যে ক্যাটাগরি। আমার চপিং ক্যাটাগরি হবে, হ্যাঁ। তো চপিং ক্যাটাগরি এখানে দেখো আমি অলরেডি যখন সার্চ করেছিলাম বলে আছে। তো তোমরা তোমাদের ক্যাটাগরিটা সার্চ করবে, যে জুয়েলারি ওখানে জুয়েলারি লিখবে, যার যেটা আছে সেটা। কারো যদি অন্য কিছু থাকে তো সেটা সার্চ করে নেবে। তো আমার এখানে হচ্ছে শপিং ক্যাটাগরি। তো আমি শপিং ক্যাটাগরিতে যাব। দেখো এখানে অটোমেটিক বাকি সব কিছুই নিয়ে নিয়েছি, এখানে তোমাকে কোনো কিছু মানে করতে হবে না, হ্যাঁ। তো এখানে একটা ছবি আপলোড করবে। তোমরা যেটা মানে প্রথম যেই ছবিটা দিতে চাইছো সেই ছবিটা আপলোড করবে। আর তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে দাদা ছবি আপলোড করার পর অনেক বেশি মানে দেখাচ্ছে, ডেলিভারি চার্জ দেখাচ্ছে। তো সেটার প্রবলেমটা আমি সলভ করবো তোমাদের নেক্সট ভিডিওতে, কিভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো ছবি সবসময় যেন মানুষকে দেখে ভালো লাগে সেরকম টাইপের ছবি বানাবে, এমন নয় যে ভাই বানিয়ে দিলাম হয়ে গেল, ওইরকম টাইপের নয়। তো আমি এই ছবিটা আপলোড করতে চাই, হ্যাঁ। তো ব্লাউজ বিক্রি করছো, সেই ব্লাউজটার 5টা 6টা রং আছে। তখন এখানে 5টা 6টা মানে এ, টিপবে দেখবে। আহ, আবার অপশন দেবে অন্য একটা কালারের, আবার একটা অন্য অপশনের কালার অপশন দেবে, আবার একটা অন্য কালারের অপশন দেবে। তো তখন তোমার কালার গুনা চেঞ্জ হবে, নিচে যে কালার গুনা দেখায় না সেই কালার গুনা চেঞ্জ হবে। হয়তো বুঝেছো, যতটা বুঝাইতে চাইছি আমি তোমরা বুঝেছো। তো এটা ওই জন্য, ঠিক আছে। তোমরা বলো না দাদা আমরা ভ্যারিয়েশন কিভাবে তৈরি করব কালারের। তো এই অপশনটা হচ্ছে কালারের ভ্যারিয়েশন। আমি যদি এটারই যদি আরো অন্য রকম কালার বা অন্য রকম সাইজ যদি একবারে আপলোড করতে চাই, তো এখানে পরপর প্লাস প্লাস করতে করে করে দেবো। আর দেখো এইগুলো ফটোর একটা দিয়েছে, ডিরেকশন দিয়েছে, এগুলো কোনো রকম ভাবতে হবে না তোমাদেরকে, হ্যাঁ। তো এখানে কন্টিনিউ করবে। তো এইরকম অপশন খুলবে, দেখো ওখানে আমি টিপেছিলাম বলে এই অপশনটা দিয়েছে। তো এরকম খুলবে তোমাদের। প্রথমেই জিএসটি। দেখো জিএসটি চপিং বোর্ডে 5%, তোমাদের জ পার্সেন্ট হয় ত পার্সেন্ট দেবে। যদি জুয়েলারি বিক্রি করো 3%। তো এসএচএন কোড এখানে সার্চ করলে তো আমার রেলের এই দুটোর মধ্যে একটা হবে, তো আমি এটাই দিচ্ছি, ঠিক আছে। বা তোমরা তোমাদেরটা সার্চ করে দেখে নেবে। ওয়েটটা আমি দেবো, ওটার ওয়েটটা আছে আমি ধরো 500 গ্রামই দিচ্ছি। এটা গ্রামের, ঠিক আছে, গ্রামের। তো 500 গ্রাম দিলাম। এগুলো কোনো কিছু ফিল করতে হবে না, যদি চাও তো ফিল করতে পারো, আর যদি না চাও তো ছেড়ে দিতে পারো, এটার কোনো প্রবলেম নেই। দেখো এখানে প্রোডাক্ট টাইটেলটা একটু ভালো করে দেবে, ঠিক আছে। ভালো করে দেওয়ার কারণ হচ্ছে ধরো সার্চ করলে তার সামনে যেন আসে। দেখো মিশোতে ভাই কোনো কিছুই নেই। মিশোতে যদি তুমি মনে করো যে খুব ভালো করে লিস্টিং করব, দিয়ে আমার প্রোডাক্টটা প্রথমে দেখাবো, ওইরকম কোনো কিছুই নেই মিশোতে। আমি ফ্লিপকার্ট অ্যামাজন হলে তোমাদেরকে বলতাম যে হ্যাঁ ভালো করে তুমি কিওয়ার্ড দাও, ভালো করে তুমি মানে অনেক কিছু মানে আছে যেগুলো দেওয়ার, মানে কি ফিচার দাও। কিন্তু মিশোতে ওইরকম কিছুই নেই। মিশোতে একটাই কাজ, সেটা হচ্ছে বারবার নিজের প্রোডাক্টের ছবি চেঞ্জ করে লিস্টিং করা, হ্যাঁ। তো এখানে আমি করব, দেখো তুমি না যদি বুঝতে পারো যে কি টাইটেল দেওয়া দরকার, এখান থেকে কপি করে নেবো জাস্ট। এখান থেকে কপি করে আমার ওই প্রোডাক্টের একটা ছবি আপলোড করব। এই প্রোডাক্টের একটা ছবি আপলোড করবো, হ্যাঁ। দেখো টাইটেলও খুব সুন্দর করে বানিয়ে দেবে।
দেখো এখানে প্রোডাক্ট টাইটেলটা খুব সুন্দর করে একটা বানিয়ে দেবে। দেখো বানিয়ে দিয়েছে দুটো, যদি তুমি শর্ট ফর্মে যদি ইউজ করতে চাও এটাও করতে পারো, আর যদি লং ফর্মে ইউজ করতে চাও এটাও করতে পারো। তো আমি লং এ একটু ইউজ করব। এবার জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো। এখানে সাইজ সবসময় ফ্রি সাইজই হবে, অ্যাপ্লাই করবে। নেক্সট দেখো এখানে এই যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু তুমি ব্যাংকে কত টাকা নিতে চাইছো সেটার উপরে প্রাইস দেবে, ঠিক আছে? এখানে তোমাদেরকে কোনো রকম ডেলিভারি চার্জ লাগাতে হবে না। অনেকের প্রবলেম হয় এখানে ডেলিভারি চার্জটাও লাগায়। তো আমি এখানে ধরো জিএসটি ধরবো এখানে, আর প্রোডাক্টের প্যাকেজিংটা ধরবো, আর প্রোডাক্টের দামটা ধরবো, ঠিক আছে? এখানে কিন্তু ডেলিভারি চার্জ কোনো রকম অ্যাড করবো না। তোমরা অনেকে ডেলিভারি চার্জটাও এখানেও অ্যাড করো, তার ফলে তোমাদের প্রোডাক্টের দাম অনেক হাই হয়ে যায়। তো অটোমেটিক ওটা মিশো আলাদাভাবে মানে ক্যালকুলেশন করে ওটা দেয়, ঠিক আছে? তো আমি এটা ধরো ব্যাংকে সেটেলমেন্ট চাই, কথার দ্বারাই বলছি। আরে ভাই, ব্যাংকে সেটেলমেন্ট চাই 299 টাকা, ঠিক আছে? এটা আমার ব্যাংকে সেটেলমেন্ট চাই। দেখো এই প্রোডাক্টটার তোমাদের দেখো তোমাদের অনেক জনা দেবে ডেলিভারি চার্জ হাই 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 দেখায় 2000 3000 করে। দেখো আমার এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ কত দেখিয়েছে, 74 টাকা। তো ফটোটার এডিটিং এর একটা ব্যাপার আছে, তোমরা যদি আমাকে মেসেজ করো, ঠিক আছে, কমেন্ট করো বেশি বেশি করে, তাহলে কিন্তু ফটো কিভাবে এডিটিং করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবার আগে ফলো করে নিও। দেখো 74 টাকা, কিন্তু এই মালটার ওজন আমার অনেকটা বেশি আছে, ঠিক আছে? অনেকটা বেশি ওজন আছে, ইয়ে আছে। তো এখানে দেখো আমি এটা ব্যাংক সেটেলমেন্ট, এর উপরে কিন্তু আমার ইয়ে লাগানো নেই, মানে ডেলিভারি চার্জ লাগানো নেই, কারণ এখানে যেটা আমি ব্যাংকে নিতে চাই সেটাই শুধু ধরবো। এখানে শুধু জিএসটিটা ধরবো, প্যাকেজিং এর কস্টটা ধরবো, আর আমার প্রোডাক্টের ওপরে ক টাকা লাভ রাখতে চাই সেটা ধরবো, আর প্রোডাক্টটা মানে যেই টাকাটা কিনে এনেছি সেই সব ক্যালকুলেশন করে ধরবো, ঠিক আছে? ডেলিভারিটা ধরবো এখানে, ডেলিভারি অলরেডি এখানে ধরে দেখো এখানে দাম দেখাচ্ছে 373 টাকা, কারণ আমি এখানে 299 টাকা ব্যাংক সেটেলমেন্ট করেছি, ঠিক আছে? তো এখানে এদিক সেদিক করে 1 টাকা 2 টাকা করে ট্যাক্স কাটবে, সেগুলো 11 টাকা ওইগুলো আবার তুমি রিটার্ন পেয়ে যাবে। তো এখানে কি এমআরপি করবে, এমআরপি কোনো সময় কম করবে না, ঠিক আছে? এমআরপি কম করলে তখন কিন্তু তোমার ডেলিভারি চার্জ মানে যে কিনছে তাকে লাগবে, আর যখন তুমি এমআরপি বেশি দেবে তখন কিন্তু ডেলিভারি চার্জ তোমাকে লাগবে, ঠিক আছে? সবসময় ডেলিভারি চার্জ ট্রাই করবে যে তুমিই দেবে, ঠিক আছে? তার ফলে অর্ডারটা অনেকটা বেশি আসবে। তো আমি এটার ইয়ে করলাম 700 টাকা, ঠিক আছে? 700 টাকা এমআরপি করলাম। এখানে ইনভেন্টরি মানে তোমার কাছে প্রোডাক্টটা কটা আছে, তো আমি চলো 100টা আছে, 100টা দিয়ে দিলাম, ঠিক আছে? এসকিউআইডি, ঠিক আছে? এসকিউআইডি হচ্ছে তুমি এমন একটা নাম দেবে যেইটার অর্ডার এলে লেভেলে দেখে বুঝতে পারবে। যেমন আমি এটা দিচ্ছি আর কি, যা হোক একটা দিয়ে দিচ্ছি, কে কে- হ্যাঁ, কার্ট @00, ঠিক আছে? তো এটা দিয়ে দেবে তোমরা। দেখো এখানে কালার, তো আমার এটা কাঠের, তাও ব্রাউন কালার হবে, তোমাদের যে কালারটা হবে সেটা দেবে। দেখো হ্যাঁ, তোমাদেরকে আমি তো ধরো পড়ে পড়ে বলে দিচ্ছি, সেটা আমাদের বুঝতে পারছো না তোমরা, ঠিক আছে? ধরো বুঝতে পারছো না কোনো কিছু, তো তখন কি করবে, এখান থেকে এটা কপি করে নেবে। তো এটা প্রোডাক্টটা না মানে কি সেটা জিজ্ঞাসা করছে, এটা চপিং বোর্ড, ঠিক আছে? তো চপিং বোর্ড সিলেক্ট করে নেবো। এবারে তোমরা বুঝতে পারছো না এটা কি দাদা, এটা কি এগুলো তোমাদের প্রবলেম হয়, তো তোমরা কি করবে, এখান থেকে সিম্পলি ভাবে এখান থেকে এটা কপি করে নেবে। মোবাইলে কপি করবে, জাস্ট এখানে চ্যাট জিপিটি কে দেবে। হ্যাঁ, চ্যাট জিপিটি কে দিয়ে দেখো চ্যাট জিপিটি ওখানে কি বলতে চাইছে সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তোমরা না যদি বুঝতে পারো, মানে কোয়ান্টিটি বলছে তুমি এইটার সাথে কটা দেবে, তো ওইখানে ভুল করবে না, ঠিক আছে? যদি একটা দাও একটা দেবে, তো আমি ওখানে কি করব, একটা দেখো, যদি তোমরা শুনতে চাও শুনতেও পাবে, এখানে টিপবে, ওদেরকে Net বাংলাতেই quantity বলে, n. কারণ পকেজে আটি wooden chopping cutting board থাকবে। ঠিক আছে? তো এখানে এক দেবো, কি করবো, প্যাক অফ ওয়ান, রাইট? দেখো তোমরা বুঝতে পারছো না এটা কি দাদা, ঠিক আছে? তোমাদের এটাই মেইনলি প্রবলেম হয়, এটা হচ্ছে মেটেরিয়ালটা কি, মেটেরিয়ালটা উড, তোমাদের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? আর এখানে সবসময় সেমিতে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সেমিতে দেবে সবসময়, তোমরা কোনো সময় এখানে ইঞ্চিতে দেবে না, ইঞ্চিতে দিলে ডেলিভারি চার্জ বেশি দেখাতে পারে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো না দাদা এটা কি লেন্থ কি বেড কি, হ্যাঁ, হাইট কি, তো তখন কি করবে, এখান থেকে জাস্ট কপি করবে। তো সবসময় প্যাকেজিং এ একটু বাড়িয়ে করার চেষ্টা করবে। যাই হোক এইখান থেকে এটা কপি করবে, ঠিক আছে? প্রোডাক্ট কপি করবে,
কপি করে জাস্ট এখানে পেস্ট করবে। খুব সহজে তোমাদেরকে শেখাচ্ছি। এরপরেও যদি কেউ মেসেজ করো বা ফোন করো যে দাদা মিশোতে কিভাবে লিস্টিং করব, তাহলে তোমাদের জন্য ব্যবসা নয় ভাই। তো এখানে দেখো আমি এমন একটা ফটো আপলোড করেছিলাম, যার ফলে অটোমেটিক বুঝে গেছে, আমাকে আর বলতে হচ্ছে না যে কত কি মাপ আছে। দেখো আমি ছবিটা যেটা আপলোড করেছিলাম মাপগুলো অলরেডি লেখা ছিল সেই ছবির উপরে। দেখো 9 ইঞ্চি চওড়া ছিল, 15 ইঞ্চি হাইট ছিল, আর 1 ইঞ্চি মোটা ছিল, ঠিক আছে। তো ও দিয়ে দিয়েছে এখানে, এটার তোমার হবে কত, 22.86 সেন্টিমিটার। তো আমি এখানে জাস্ট দিয়ে দেবো 22 দিয়ে দিলাম। হাইট অঙ্ক এগুলো ফিল করে নেবে আস্তে আস্তে, যেগুলো প্যাকেজিং এর হবে প্যাকেজিংটা ওর থেকে 2-3 সেন্টিমিটার বেশি করে দেবে, বেশ ঠিক আছে, খুব একটা বেশি না করলে হবে, 2-3 সেন্টিমিটার বেশি করবে। তারপর দেখো লেন্থ দেখাচ্ছে যে লেন্থ কত এটার, হ্যাঁ। তো এগুলো ফিল করবে, এখানে ধরো গ্রামে দিয়েছো তো গ্রাম চুজ করবে, কেজিতে করবে না, ঠিক আছে। তো এইগুলা করে নেবে। মানে এখানে বলছি কোথা থেকে বিক্রি করছি, তো ইন্ডিয়া থেকে বিক্রি করছি। এখানেও ধরো মানে প্রোডাক্ট মানে প্যাকেজিং করার পর প্রোডাক্টটার ওয়েট কত হবে, তো আমি এখানে 1 কেজি করলাম, ঠিক আছে। 1 কেজি করলাম, দেখো 1 কেজি করার পরও আমার কিন্তু শিপিং চার্জ বাড়ে না এখানে, ঠিক আছে। তো এটা 1 কেজি করে দিলাম। ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারটা যা হোক দিয়েই দিলাম, ঠিক আছে, আমার নামই দিয়ে দিলাম। এখানে ম্যানুফ্যাকচার, দেখো এখানে অলরেডি আমার দেয়াই আছে সবকিছু, হ্যাঁ। এখানে নিয়ে নেবে, তোমাদের এখানে টিক করে দেবে, টিক করে দেবো, অলরেডি সব নিয়ে নেবে। তো এগুলো নো অলরেডি সব এগুলো নিয়ে নেবে। এখানে ধরো এখানে কিছু দিতে হবে না তোমাদের, যেহেতু ব্র্যান্ড রেজিস্ট্রি নেই। ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে তোমাদেরকে লিখতে হবে, হ্যাঁ। তো ডিসক্রিপশনটা কপি করবে, চ্যাট জিপিটিকে জাস্ট আমি যা বলার আগেই বলে দিয়েছি, দ্বিতীয়বার আর বলতে হবে না, পেস্ট করে দেবে। দেখো চ্যাট জিপিটি খুব সুন্দর একটা এসইও ফ্রেন্ডলি লিস্টিং মানে ডিসক্রিপশন বানিয়ে দেবে। আর তোমাদের কিন্তু বলবো মিশোতে বেশি বেশি অর্ডার আনার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে বেশি বেশি লিস্টিং করো, ঠিক আছে। ডেইলি বেসিসে বেশি বেশি করে লিস্টিং করো। তো জাস্ট এখান থেকে কপি করে নেবো, এখানে পেস্ট করে দেবো, খুব সহজ হয়ে গেল। আর কিচ্ছু দেওয়ার মতো কিছুই নেই, এত সহজ মিশোর। তো এখানে আমি ছবি আপলোড করে দেবো। তোমরা আবার বলে যে ছবি কোথা থেকে আপলোড করবো দাদা, তো দেখো এখানে অপশন আছে ইমেজ আপলোড। তো এখান থেকে আমি ফটোগুলো নিয়ে নেবো, যেসব ফটোগুলো আপলোড করবো। এখানে 4টের বেশি ফটো দিতে পারবে না। তো সবসময় যেসব ফটোগুলো দেখতে খুব ভালো লাগে সেই সব ফটোগুলোই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। বুম 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 একটা মাপের ছবি দেবো, রাইট। আর একটা এই একটা দেবো, আর একটা দিয়ে দেবো। যতগুলো দেওয়ার অপশন আছে দিয়ে নাও, অসুবিধা নেই, ঠিক আছে, দেখতে ভালো লাগবে। তো ওখানে 4টে ফটোই দেবো আমি। দেখো ওখানে দেখো 1 কেজি ওয়েট দিয়েছি, তাও আমার 54 টাকার বেশি মানে শিপিং চার্জ দেখাচ্ছে না। তাও অনেকটা ভারী হয় এই কাঠের চপিং বোর্ডগুলা। তো এরকম করে করতে হবে তোমাদেরকে, জানা রে ভাই, হ্যাঁ। তো এখানে আমি পাবলিক করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো এখানে ও এখানে একটা ভুল হয়েছে, তো এখানে কি করবে, সেন্টিমিটার করতে হবে আমাকে। দেখো আপলোড হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কিছু কিছু অপশন যেগুলো দেখাবে, এইগুলো দেখো কারো ব্র্যান্ড রেজিস্ট্রি করা আছে, ঠিক আছে, তার জন্য এটা দেখাচ্ছে। এইটা যেটা দেখাচ্ছে এটা কারো হয়তো ব্র্যান্ড রেজিস্ট্রি করা আছে, তার জন্য এটা দেখাচ্ছে। তো এখানে কি করবে, এখানে হয়তো ওয়াইটাকে তুমি মুছে দেবে, জাস্ট ফিক্স হয়ে গেল। আর এখানেও দেখো এই নামে কারো হয়তো ব্র্যান্ড রেজিস্ট্রি করা আছে বলে বলছে ডিসক্রিপশনে দিতে পারবে না। তো এখানে কি করবে, এখানেও মুছে দেবে। দেখো এগুলো মনে করলে তোমরা দিতে পারো, বাট আমি বলবো মুছে দেওয়াই ভালো। কারো ব্র্যান্ডের জন্য কোনো নাম দেওয়ার যখন অপশন মানে ইস্যু দিচ্ছে, তখন সেগুলো মুছে দেওয়ারই ভালো, হ্যাঁ। তো এগুলো আমি মুছে দেবো, যেগুলো যেগুলো মানে লাল দেখাচ্ছে সেগুলো আমি মুছে দেবো, বাস হয়ে গেছে, কমপ্লিট। এখানে সাবমিট করে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এইরকম ভাবে ইজিলি ভাবে তো তোমরা এইরকম ধরনের ইজিলি ভাবে লিস্টিং করতে পারবে মিশোতে, খুব সহজ বেসে। আর না যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে করতে হয়। চলো টাটা। দেখো যদি তোমরা এই মালটারই আলাদা আলাদা রঙের বা আলাদা আলাদা কালারে তুমি যদি মানে করতে যাও, বিক্রি করতে যাও, বা আলাদা আলাদা